আসিফ দ্য স্কিপার অফ দিস টিম তিনি এসেছেন আক্রমণে, স্পিন বোলিং আরো একবার আক্রমণে। এই সময় যে কথা আসলে বলছিলাম, স্পিন বোলিং খুব বেশি সুবিধা আদায় করতে পারবে না। তবে এখনো কিন্তু ম্যাচ ম্যাচ ৭ ওভারে গড়িয়েছে। সেখানে কিন্তু স্পিন বোলিংরা একটা মাত্র উইকেট সেটা কিন্তু তারা তুলে নিয়েছে। এবারে কিন্তু গুড লেন্থের ডেলিভারি ছিল। ব্যাটসম্যান সৌম্য করলেন ফ্রন্ট ফুটে গিয়ে একটা কপি বুক ফ্যাশনে ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেনের একটা লড়াই। সেখানে কিন্তু সৌম্য করে খেললেন, কপি বুক ফ্যাশনে খেললেন। এই বল থেকে কোনো রান নয়। পরের বল এবারে কিন্তু ডাউন দ্য উইকেটে এবারে কিন্তু আউট হয়ে ফিরলেন। ড্যান্সিং ডাউন দ্য উইকেটে গিয়েছিলেন এবং বলটা মিস করে বসলেন। যখন ডাউন দ্য উইকেটে গেলেন তখন কিন্তু অনেকটা ইয়র্কার লেন্থের জেনারেট হয়ে গেছিল। সেটাতেই কিন্তু আসিফ আকবর ৩ উইকেট তুলে নিলেন। স্কিপার পিকস আপ এ উইকেট, অর্থাৎ অ্যানাদার স্পিকার হি হ্যাজ টু গো। দারুণ একটা ডেলিভারি ছিল, অফ স্ট্যাম্পের বাইরের বল এবং সেটাতে আসিফ তার প্রথম সাফল্য। অনেকটা লেট করে আসলেন। স্পিন বোলিং যখন আসলে এই পিচটাতে যখন বল করবে ভেজা পিচে, সেক্ষেত্রে কিন্তু সময় যত গড়াবে ততই বেশি রান পাবে, বাউন্স পাবে এবং টপ স্পিন সেগুলো কিন্তু অনেক বেশি কার্যকর হবে এবং সময় বাড়ার সাথে সাথে কিন্তু বোলিং গ্রিপ করাও সহজ হয়ে যাবে। আসিফ আকবর প্রথম উইকেটটা তার সেটা তুলে ফেললেন, অর্থাৎ দ্বিতীয় উইকেটের পতন যখন দলীয় রান ৮২, তখন দ্বিতীয় উইকেটের পতন এই দলটার। কারেন্ট রান রেট এই মুহূর্তে 11.18, অর্থাৎ কারেন্ট রান রেটটা কিন্তু এই মুহূর্তে কমেছে। আগের ওভারটা দারুণ দুর্দান্ত ডেলিভারি ছিল বেশ কিছু মিমের। তিনি যখন প্রথম উইকেটটা তুললেন তখন কিন্তু নিয়মিত ভাবেই কিন্তু অনেকটা যেভাবে রানটা তুলেছিল প্রথম দিকে সেভাবে কিন্তু আর রানটা তুলতে পারেনি। তার পরবর্তী সেকেন্ড ওভারে, অর্থাৎ যখন অনেকটা প্রেসারটা ক্রিয়েট করছিলেন ওই প্রান্ত থেকে মিম, এই প্রান্ত থেকে কিন্তু আসিফ আকবর এসেই তার উইকেটটা তিনি তুলে ফেললেন। আসিফ আকবর আরো একবার যাচ্ছেন আক্রমণে। এবারে কিন্তু শর্ট অফ লেন্থের ডেলিভারি ছিল, অনেকটা কবজির মোচড়ে ঘুরিয়ে দিয়েছেন, তবে সেখানে প্রোটেকশন রয়েছে। অনেকটা স্লাইডিং এফোর্টে একবারের জন্য প্রান্ত পরিবর্তন করলেন। আরো একটা রান এ যাত্রায়, রানটা আসলো রমজান হুসাইন, ইনফ্যাক্ট রাহিম আহমেদের ব্যাট থেকে। তিনি এক বল থেকে একটা রান করে অপরাজিত রয়েছেন। স্ট্রাইকটা রোটেশন করলেন এই যাত্রায়, কিন্তু এটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। আসিফ আকবর তার কিন্তু সিম পজিশন দুর্দান্ত এবং অ্যাক্রোচটা বলে যাচ্ছেন। এবারে কিন্তু গ্রিপ করতে পারলেন না, ফুল টাচটা ডেলিভারি করলেন এবং সেটাই কিন্তু সীমানা ছাড়া করলেন। অনেকটা পুয়ার ডেলিভারি বলতে হবে, একদম ফুল টাচ লেন্থের ডেলিভারি। ব্যাটসম্যানের হিট করার জন্য একটা প্রপার একটা ডেলিভারি, উপযুক্ত একটা ডেলিভারি, সেটাই কিন্তু সীমানা ছাড়া করলেন। অর্থাৎ দারুণ একটা ছয়ের মার ওই রমজান হুসাইনের ব্যাট থেকে। যে কথা বলছিলাম, প্রথম দিকে কিন্তু গ্রিপ করা কঠিন হবে, রান খুব কম পাবে স্পিনাররা এবং প্রথম ইনিংসে ওই স্পিন বোলিং খুব একটা কার্যকরী হবে না। তবে সময় বাড়ার সাথে সাথে কিন্তু সেটাও কার্যকর হবে। তবে এই যাত্রায় খুব একটা গ্রিপ করতে পারলেন না। লুক এট দি সিম পজিশন, অনেকটা অ্যাক্রস দ্য বোলিং এ কিন্তু তিনি তার সিম পজিশন থাকছে, যেটাতে কিন্তু কিছুটা বাউন্স পাওয়ার কথা। এবারে কিন্তু স্ট্রেট টু উইকেট ডেলিভারি ছিল, অনেকটা ডাউন দ্য উইকেটে এসে স্ট্রেট ড্রাইভ ছিল, বোলার্স ব্যাক ড্রাইভ। বোলার্স নিজে এই বলটা ফিল্ডিং করলেন। ওভারের শেষ বলটা আসিফ আকবর, এবারে কিন্তু শর্ট অফ লেন্থের ডেলিভারি ছিল, অনেকটা পুল ডেলিভারি, সেটাই সীমানা ছাড়া করলেন। শর্ট অফ লেন্থের ডেলিভারি ছিল, পুল করার জন্য পারফেক্ট একটা ডেলিভারি, সেটাই কিন্তু সীমানা ছাড়া করেছেন ওই ব্যাটসম্যান। দেখেন অনেকটা জায়গা পেয়েছিলেন, কিছুটা সুইংটা নিয়ে ভিতরে ঢুকে